সামাজিক ইফটিজিং নিয়ে সামাজিক বিশ্লেষণ বর্তমান সময়ের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইফটিজিং বা নারী উত্ত্যক্ত করা এটি আজকে সমাজে এক গভীর সামাজিক ব্যাধি। এটা শুধু রাস্তাঘাটের সমস্যা নয়, বরং একটি মানসিক বিকৃতি যা নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে। ইফটিজিং বলতে কি বোঝায়? ইফটিজিং মানে হলো নারীর প্রকাশ্যে বা গোপনে বদমেজাজি আচরণ, কটূক্তি করা বা অশালীন মন্তব্য, শারীরিক ইঙ্গিত বা অনাকাঙ্ক্ষিত প্রস্তাবের মাধ্যমে ব্যক্ত করা। এটি কথায়, আচরণে, এমনকি অনলাইনে সব জায়গায় ঘটছে বা সব জায়গাতেই দেখা যাচ্ছে। বর্তমান অবস্থার কথা যদি আমরা বলি, আগে যেখানে ইফটিজিং শুধু রাস্তায় বা বিদ্যালয় কলেজে সীমাবদ্ধ ছিল, এখন তা ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক অশালীন ইনবক্স, ভিডিও বা ছবিতে বাজে মন্তব্য, ব্যক্তিগত তথ্য দিয়ে হুমকি সবই ইফটিজিং এর আধুনিক রূপ। এই সামাজিক প্রভাব ইফটিজিং এর কারণে নারীরা ভয় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকে পড়াশোনা বা চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। সমাজে নারীর স্বাধীন চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে। এটা শুধু নারীর নয়, পুরো সমাজের উন্নয়নের পথে বড় বাধা। মানসিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, যারা ইফটিজিং করে তার মধ্যে থাকে বিকৃত আনন্দের এক অনুভূতি, নারীকে হেয় করার মানসিকতা, পরিবার ও সমাজের মূল্যবোধের অভাব। এটি এক ধরনের নৈতিক ও মানসিক অসুস্থতা, যা শিক্ষা ও শাসন দুই দিক থেকেই দমন করা জরুরি। আইন ও সমাজের ভূমিকার কথা যদি বলি, বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ইফটিজিং শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা লজ্জা, ভয়, সামাজিক চাপ বা পরিবারের নিষেধে অভিযোগ করেন না। তাই আইন থাকলেও সচেতনতা ও সামাজিক মানসিকতার পরিবর্তনই সবচেয়ে জরুরি। সমাধানের পথ যদি বলি, পরিবারের ছেলে শিশুদের নারী সম্মানের শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকেই। স্কুল কলেজে নৈতিকতা ও মানবিকতার ভিত্তিক শিক্ষা চালু করতে হবে। ভুক্তভোগীরা নিরাপদে অভিযোগ করার সহজ ব্যবস্থা রাখতে হবে। মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে নারীর সম্মান রক্ষায় ইতিবাচক কন্টেন্ট প্রচার করতে হবে। পরিশেষে বলবো যে ইফটিজিং কোনো ছোট ঘটনা নয়, এটি সমাজের সভ্যতার মানদণ্ডে এক গভীর দাগ। একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ সমাজ গড়তে হলে নারীর প্রতি সম্মান, সহানুভূতি ও সহমর্মিতা নিশ্চিত করতে হবে। অবশ্যই আমরা বলব যে ইফটিজিংটাকে রোধ করা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যায়, এবং এটা আমাদের রোধ করতে হবে। এতে করে সমাজ, শিশু, নারী সবাই কিন্তু একটা ভালো একটা দিক বা ভালো একটা সুস্থ সমাজ ফিরে পাবে। এজন্য অবশ্যই আমাদের এই দিক থেকে নজর রাখতে হবে। আর আমি সাতক্ষণ থেকে নাদিয়া রহমান বলছি। তারা পরবর্তী যেকোনো এপিসোড দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং অন্য কোনো বিশ্লেষণ নিয়ে আমরা কথা বলবো। আজকের মতো এইটুকুই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নয়নতারার সাথে থাকুন। আল্লাহ হাফিজ।